Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট বেঙ্গলি ডুয়েল ওয়ার্ডস নিয়ে এসেছি। দেখো, সেন্টেন্সে যখন আমরা এই ডুয়েল ওয়ার্ডস গুলোকে অর্থ করি, তখন আমরা কিছু অ্যাডভান্সড ফ্রেজের ব্যবহার করি, কখনো কিছু ইডিয়মস এর ব্যবহার করি। তো আজকে তোমরা সেগুলো দেখতে চলেছো। প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুব ইম্পর্টেন্ট। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই ডুয়েল ওয়ার্ডস গুলো কতটা ইম্পর্টেন্ট। প্রতিদিনের কনভারসেশনে আমরা কতবার এই ডুয়েল ওয়ার্ডস গুলোকে ব্যবহার করে থাকি। তো প্রত্যেকটাকে খুব মন দিয়ে দেখো। সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি, আর এগুলোকে যখন আমরা বাক্যে অর্থ করি তখন আমরা কোন ফ্রেজটা ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো তোলপাড়। আমরা প্রায় বলে থাকি ওই ঘটনাটা তার জীবনটাকে তোলপাড় করে দিয়েছিল। পুলিশরা ওই জায়গাটাকে একটা ক্লু খোঁজার জন্য তোলপাড় করে ফেলেছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা এই অর্থটা যখন সেন্টেন্সে বোঝাতে চাইবো তখন আমরা সেন্টেন্সে ব্যবহার করব টার্ন আপসাইড ডাউন। টার্ন আপসাইড ডাউন। দেখো, এই স্ট্রাকচারটার অর্থ হলো উল্টো করে দেওয়া, কিন্তু বাংলায় যখন আমরা এরকম অর্থ করব যে তোলপাড় করে ফেলা, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটারই ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, হঠাৎ সংবাদটা তার পৃথিবীটাকে তোলপাড় করে দিয়েছিল। দ্য সাডেন নিউজ টার্নড হিজ ওয়ার্ল্ড আপসাইড ডাউন। দ্য সাডেন নিউজ টার্নড হিজ ওয়ার্ল্ড আপসাইড ডাউন। আরেকটা এক্সাম্পল দেখো, পুলিশ প্রমাণ খুঁজতে জায়গাটা তোলপাড় করে ফেলেছিল। দ্য পুলিশ টার্ন দ্য প্লেস আপসাইড ডাউন সার্চিং ফর ক্লোজ। দ্য পুলিশ টার্ন দ্য প্লেস আপসাইড ডাউন সার্চিং ফর ক্লোজ। এবার আমরা যেটা দেখবো সেটা হলো লাফালাফি করা। আমরা প্রায় বলে থাকি সে আনন্দের খবরটা শুনে লাফালাফি করেছিল। সে পরীক্ষার রেজাল্টটা দেখে আনন্দে লাফালাফি করছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এখানে আমরা বলবো লিপিং অ্যারাউন্ড। লিপিং অ্যারাউন্ড। ফর এক্সাম্পল, সে আনন্দে লাফালাফি করছিল যখন সে পুরস্কারটা জিতেছিল। শি ওয়াজ লিপিং অ্যারাউন্ড উইথ জয় ওয়েন শি ওয়ান দ্য প্রাইজ। শি ওয়াজ লিপিং অ্যারাউন্ড উইথ জয় ওয়েন শি ওয়ান দ্য প্রাইজ। আরেকটা এক্সাম্পল দেখো, বাচ্চাগুলো খেলার মাঠে লাফালাফি করছিল। দ্য চিলড্রেন ওয়ার লিপিং অ্যারাউন্ড ইন দ্য প্লেগ্রাউন্ড। দ্য চিলড্রেন ওয়ার লিপিং অ্যারাউন্ড ইন দ্য প্লেগ্রাউন্ড। এবার যদি আমি বলি বাদরগুলো গাছে লাফালাফি করছিল, তখনও কিন্তু আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হবে? দ্য মাঙ্কিজ ওয়ার লিপিং অ্যারাউন্ড ইন দ্য ট্রেস। দ্য মাঙ্কিজ ওয়ার লিপিং অ্যারাউন্ড ইন দ্য ট্রেস। তো তোমরা বুঝতে পারছো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। বাংলায় যখন আমরা এরকম অর্থ করব লাফালাফি করা, তখন আমরা সেন্টেন্সে লিপিং অ্যারাউন্ডকে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো পরেরটা। এবার আমরা যেটা দেখবো সেটা হলো কিছু খাওয়া দাওয়া করা। এখানে আমরা ব্যবহার করতে পারি গ্রাব আ বাইট। গ্রাব আ বাইট। দেখো, স্ট্রাকচারটা ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করে থাকি যখন আমরা অর্থ করতে চাইবো হ্যাভিং আ কুইক মিল বা ইটিং সামথিং স্মল। কিছু হালকা ফুলকা খেয়ে নেওয়া, তাড়াহুড়ো করে বা তাড়াতাড়ি করে কিছু খেয়ে নেওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। আমরা বাংলায় প্রায় বলে থাকি কাজ শুরু করার আগে কিছু খাওয়া দাওয়া করা যাক। এখন খুব খিদে পাচ্ছে, চলো কিছু খাওয়া দাওয়া করা যাক। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। গ্রাব আ বাইট। এক্সাম্পল দেখো, চলো সিনেমাটার আগে কিছু খাওয়া দাওয়া করা যাক। লেটস গ্রাব আ বাইট বিফোর দ্য মুভি। লেটস গ্রাব আ বাইট বিফোর দ্য মুভি। আরেকটা এক্সাম্পল দেখো, সে তার বন্ধুদের সাথে কিছু খাওয়া দাওয়া করতে বাইরে গিয়েছিল। হি ওয়েন্ট আউট টু গ্রাব আ বাইট উইথ হিজ ফ্রেন্ডস। হি ওয়েন্ট আউট টু গ্রাব আ বাইট উইথ হিজ ফ্রেন্ডস। যদি আমি বলি আমার খিদে পেয়েছে বা আমি ক্ষুধার্ত, তাই আমি কিছু খাওয়া দাওয়া করতে যাচ্ছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই এম হাংরি সো আই এম গোয়িং টু গ্রাব আ বাইট। আই এম হাংরি সো আই এম গোয়িং টু গ্রাব আ বাইট। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা যেটা দেখবো সেটা হলো হাসি ঠাট্টা। আমরা প্রায় বলে থাকি আমার সবসময় হাসি ঠাট্টা পছন্দ হয় না। সে সবসময় হাসি ঠাট্টা করে। সে সেদিন মিটিংয়েও হাসি ঠাট্টা করছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা বলতে পারি জোকিং অ্যারাউন্ড। জোকিং অ্যারাউন্ড। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। হাসি ঠাট্টা বন্ধ করো এবং কাজে ফিরে আসো।
দেখো এখানে আমরা কাজে ফিরে আসা বোঝাতে ফিজিক্যালি ফিরে আসার কথা বলি না। আমরা কোনো কাজ করতে করতে হঠাৎ করে হাসি ঠাট্টা শুরু করেছি, আর তখন কেউ যদি বলে থাকে যে এবার হাসি ঠাট্টা বন্ধ করো আর কাজে ফিরে আসো, অর্থাৎ এবার হাসি ঠাট্টা বন্ধ করে কাজে মন দাও বা কাজ শুরু করো, এরকম অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটারই ব্যবহার করে থাকি। সেন্টেন্সটা কি হবে? স্টপ জোকিং অ্যারাউন্ড অ্যান্ড গেট ব্যাক টু ওয়ার্ক। স্টপ জোকিং অ্যারাউন্ড অ্যান্ড গেট ব্যাক টু ওয়ার্ক। আর একটা এক্সাম্পল দেখো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, আমি তো শুধু হাসি ঠাট্টা করছিলাম। আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। আই ওয়াজ জাস্ট জোকিং অ্যারাউন্ড। আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। আই ওয়াজ জাস্ট জোকিং অ্যারাউন্ড। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা যখন জোকিং অ্যারাউন্ড এই স্ট্রাকচারটা ব্যবহার করব, তখন আমরা বোঝাতে চাইবো হাসি ঠাট্টা, হাসি মজা। এবার আমরা দেখব পরেরটা। আমরা প্রায় বলে থাকি আমি তাড়াহুড়োই রয়েছে, সে তাড়াহুড়োতে রয়েছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা বলবো ইন আ রাশ। ইন আ রাশ। এক্সাম্পল দেখো, আমি তাড়াহুড়োতে আছি, তাই এক্ষুনি কথা বলতে পারছি না। আম ইন আ রাশ, সো আই কান্ট টক রাইট নাও। আম ইন আ রাশ, সো আই কান্ট টক রাইট নাও। তারা মিটিংটা শুরু হওয়ার ঠিক আগে তাড়াহুড়ো করে পৌঁছেছিল। They arrived in a rush just before the meeting started. They arrived in a rush just before the meeting started. আরেকটা এক্সাম্পল দেখো, আমি তোমাকে উপেক্ষা করতে চাইনি, আমি তো শুধু তাড়াহুড়োতে ছিলাম। I didn't mean to ignore you. I was just in a rush. I didn't mean to ignore you. I was just in a rush. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। অর্থাৎ যখন আমরা বোঝাতে চাইবো তাড়াহুড়োর মধ্যে থাকা, তখন আমরা সেন্টেন্সে ইন আ রাশ এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ধাক্কা মুক্কা মারা। আমরা প্রায় বলে থাকি ট্রেনে ওঠার সময় আমাকে ধাক্কা মুক্কা মেরে উঠতে হয়েছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করব এলবো ওয়ান্স ওয়ে। এলবো ওয়ান্স ওয়ে। এক্সাম্পল দেখো, তাদের ট্রেনটা ধরতে ভিড়ের মধ্যে ধাক্কামুক্কা মারতে হয়েছিল। দে হ্যাড টু এলবো দেয়ার ওয়ে থ্রু দ্য ক্রাউড টু ক্যাচ দ্য ট্রেন। দে হ্যাড টু এলবো দেয়ার ওয়ে থ্রু দ্য ক্রাউড টু ক্যাচ দ্য ট্রেন। আর একটা এক্সাম্পল দেখো, সে প্রশ্নটা জিজ্ঞাসা করতে ধাক্কামুক্কা মেরে সামনে গিয়েছিল। She elbowed her way to the front to ask the question. She elbowed her way to the front to ask the question. তো স্ট্রাকচারটাকে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে কি করে ব্যবহার করতে হবে। দেখো স্ট্রাকচারে যখন প্রচুর সেন্টেন্স তৈরি করবে, তখন দেখবে খুব সহজেই তোমরা স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারছো। দেখো এই ধরনের সেন্টেন্স আমাদের প্রায় তৈরি করতে হয়, আর ঠিক সেই কারণে এই স্ট্রাকচারটার ব্যবহার তোমাদের জানা দরকার। এই স্ট্রাকচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আমরা দেখবো পরেরটা। পরেরটা হলো হাতাহাতিতে চলে আসা বা হাতাহাতির পর্যায়ে চলে যাওয়া, মারামারিতে চলে আসা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করতে পারি কাম টু ব্লোজ। কাম টু ব্লোজ। এক্সাম্পল দেখো, একটা ভুল বোঝাবুঝির পরে দুই বন্ধু হাতাহাতিতে চলে এসেছিল, অর্থাৎ দুই বন্ধু হাতাহাতি করেছিল। The two friends came to blows after a misunderstanding. The two friends came to blows after a misunderstanding. আরেকটা এক্সাম্পল দেখো, সম্পত্তি নিয়ে বিরোধ হাতাহাতিতে চলে এসেছিল বা হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিল, বা সম্পত্তিটা নিয়ে বিরোধ মারামারির পর্যায়ে চলে গিয়েছিল, মারামারিতে পরিণত হয়েছিল। সেন্টেন্সটা কি হবে? দ্য ডিসপিউট ওভার দ্য প্রপার্টি কেম টু ব্লোজ। দ্য ডিসপিউট ওভার দ্য প্রপার্টি কেম টু ব্লোজ। তো এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যখন বাংলায় আমরা বোঝাতে চাইবো হাতাহাতিতে চলে আসা বা হাতাহাতি করা, মারামারি করা, তখন আমরা সেন্টেন্সে কাম টু ব্লোজকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো পরেরটা। আমরা প্রায় বলে থাকি তাড়াতাড়ি করো, নাহলে ট্রেনটা মিস করে যাবে। তাড়াতাড়ি করো, নাহলে পার্টিতে সময় মতো পৌঁছাতে পারবে না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি, একটা ইডিয়ামের ব্যবহার করতে পারি। এটা হলো শেক আ লেগ। শেক আ লেগ। যখন আমরা এই ইডিয়ামটা ব্যবহার করব, তখন আমরা এটাই অর্থ করতে চাইবো যে তাড়াতাড়ি করো, বসে থেকো না বা দেরি করো না। এক্সাম্পল দেখো, তাড়াতাড়ি করো, নাহলে আমরা ট্রেনটা মিস করব। শেক আ লেগ or we will miss the train. Shake a leg or we will miss the train. আরেকটা এক্সাম্পল দেখো, তাকে সময় মতো মিটিং এ পৌঁছাতে তাড়াতাড়ি করতে হয়েছিল। He had to shake a leg to get to the meeting on time. He had to shake a leg to get to the meeting on time. তো তোমরা বুঝতে পারছো শেক আ লেগকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি।
এবার আমরা যেটা দেখবো সেটা হলো আসা যাওয়া। আমরা প্রায় বলে থাকি সে প্রায় সেখানে আসা যাওয়া করে, সে প্রায় আমাদের বাড়িতে আসা যাওয়া করে। তো আসা যাওয়ার অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? প্রায়ই আসা যাওয়ার ক্ষেত্রে আমরা ফ্রিকুয়েন্ট ভিজিটস এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, তিনি লাইব্রেরিতে প্রায়ই আসা যাওয়া করেন। হি মেক্স ফ্রিকুয়েন্ট ভিজিটস টু দ্য লাইব্রেরি। হি মেক্স ফ্রিকুয়েন্ট ভিজিটস টু দ্য লাইব্রেরি। আর একটা এক্সাম্পল দেখো, সে তার ঠাকুমার বাড়িতে প্রায়ই আসা যাওয়া করতো। এই সেন্টেন্সটা কি হবে? শি মেড ফ্রিকুয়েন্ট ভিজিটস টু হার গ্র্যান্ডমাদার্স হাউস। পরেরটা হলো নজর রাখা। দেখো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কিপ অ্যান আই এর ব্যবহার করে থাকি। প্রায় আমরা বলে থাকি আমার ব্যাগটার দিকে একটু নজর রেখো, রান্নাটার দিকে একটু নজর রেখো, যেন ওটা পুড়ে না যায়। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কিপ অ্যান আই এর ব্যবহার করে থাকি। আমাকে গুরুত্বপূর্ণ মেসেজের জন্য আমার ফোনের দিকে নজর রাখা দরকার। I need to keep an eye on my phone for important messages. I need to keep an eye on my phone for important messages. আরেকটা এক্সাম্পল দেখো, দয়া করে স্যুপটার দিকে নজর রাখো যাতে এটা পুড়ে না যায়। প্লিজ কিপ অ্যান আই অন দ্য সোপ সো ইট ডাজন্ট বার্ন। প্লিজ কিপ অ্যান আই অন দ্য সোপ সো ইট ডাজন্ট বার্ন। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, কিপ অ্যান আই কে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে তোমরা কিছু না কিছু শিখতে পেরেছো। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.